আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস এন্ড আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার রিসেন্ট সাস্টের আর্কিটেকচার ডিপার্টমেন্ট ঘুরে আসার গল্প। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সো রিসেন্টলি আমি সাস্টে গিয়েছিলাম একটা পেপারের কাজে এন্ড এই ফাঁকে সাস্টের আর্কিটেকচার ডিপার্টমেন্ট ঘুরে আসার সুযোগটা আমি মোটেও মিস করিনি। প্রথমত বলতেই হয় সাস্টের আর্কিটেকচার অন্যান্য সব আর্কিটেকচার ডিপার্টমেন্টের থেকে একটু ভিন্ন। অনেক খোঁজাখুঁজির পর একাডেমিক বিল্ডিং তে আর্কিটেকচার ডিপার্টমেন্ট খুঁজে পেয়েছি এন্ড সাস্টের অলমোস্ট সব একাডেমিক বিল্ডিং এরই প্যাটার্ন সেম। সিঁড়ি বেয়ে ওঠার সময়ই আপনার নজর কেড়ে নিবে ফার্স্ট ইয়ারের এই কালার প্রজেক্টগুলো এন্ড পিক্সেলেটেড প্রজেক্টগুলো। সবার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট এখানে এত সুন্দর করে ফ্রেম করা আছে যে সবার প্রজেক্ট মিলেই একটা সিঙ্গেল কম্পোজিশন মনে হচ্ছে। তারপরেই চোখে পড়লো এই এক্সিবিশন কর্নারটি, যেটা বেশ ইনোভেটিভ এন্ড আমার বেশ ভালো লেগেছে। খুব সম্ভবত এটা স্টুডেন্টদেরই ইনস্টলেশন প্রজেক্ট হবে, কিন্তু এই এক্সিবিশন কর্নারটার আইডিয়া বেশ ভালো ছিল, কারণ এখানে স্টুডেন্টদের আউটস্ট্যান্ডিং প্রজেক্ট বা বেস্ট প্রজেক্টগুলো এখানে এক্সিবিশনের জন্য বেস্ট অপশন। এর জন্য সবাইকে স্টুডিওতে গিয়ে গিয়ে আলাদা আলাদা করে দেখতে হবে না বা খুঁজতে হবে না যে এই স্টুডিওর বেস্ট প্রজেক্ট কোনটা, সেটা এখানেই এই এক্সিবিশন কর্নারটাতেই প্রজেক্টেড। সাস্টে এসে আমি আরো একটা জিনিস খেয়াল করলাম, ইনস্টলেশনের সিটিং এর যে প্রজেক্টটি ছিল সেই মডেলটি বেশ কয়েকটি জায়গাতে আবার রিপিট করা হয়েছে। যেমন লাইব্রেরির সামনে সিটিং আছে, এই ডিপার্টমেন্টের সিটিং আছে। এই বিষয়টা বেশ মজা লেগেছে এন্ড আমি মনে করি যে প্রত্যেক ভার্সিটিতেই এই ইনস্টলেশন প্রজেক্টগুলো, স্পেশালি সিটিং প্রজেক্টগুলো বা অন্যান্য ইনস্টলেশনগুলো মাল্টিপল জায়গাতে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে রিপিট করা। এই মডেলটি হচ্ছে সাস্টের মাস্টার প্ল্যান এন্ড তার পাশাপাশি আমি ক্লাসের করিডোর জুড়ে সবার বেশ কিছু মডেল এক্সিবিশন টাইপের মতো করে গুছিয়ে রাখা আছে, সেটা খেয়াল করলাম। বিষয়টা আমার বেশ মজা লাগলো, কারণ অনেক ইউনিভার্সিটিতে দেখেছি যে একটা স্পেসিফিক এক্সিবিশন স্পেস থাকে বা একটা রুম থাকে যেখানে মডেল প্রিজার্ভ করা হয়, বাট সাস্টের ক্ষেত্রে বিষয়টা বেশ ভালো। কেউ যদি ডিপার্টমেন্ট ঘুরতেও আসে সে বাহির থেকেই দেখে বুঝে যাবে এটা অ্যাকচুয়ালি আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আর আমাদের ডিপার্টমেন্টের সব থেকে ইউনিক বিষয়টাই হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টকে অ্যাকচুয়ালি নামে পরিচয় দিতে হয় না, আমাদের জিনিসপত্রই আসলে আমাদের পরিচয় দেয় যে হ্যাঁ আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্টে এসেছি। বাই দ্য ওয়ে, সাস্টের আর্কিটেকচার ডিপার্টমেন্ট কিন্তু 2004 সালে স্থাপিত হয় এন্ড বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার ডিপার্টমেন্ট হচ্ছে সাস্টে রয়েছে। বর্তমানে বাংলাদেশের এডুকেশন কারিকুলামে এই ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট হয় জিএসটিআর আন্ডারে এন্ড সামনে কিন্তু অ্যাডমিশন টেস্ট অলরেডি এসেই গেছে। সো প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য অল দ্য বেস্ট। সাস্টে এসে আরো একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল এক্সপ্লোরেশন। এই ডিপার্টমেন্টের ম্যাটেরিয়াল এক্সপ্লোরেশনটা বেশ ডিফারেন্ট এন্ড বেশ ইউনিক। আমরা ক্যাজুয়ালি যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি মডেল মেকিং এর ক্ষেত্রে, সাস্টে সেটা বেশ ভিন্ন। বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল এক্সপ্লোরেশন এখানে হয়েছে এন্ড দ্যাট ইজ সামথিং ভেরি স্পেশাল দ্যাট মেক্স সাস্ট ডোয়া ইউনিক ফ্রম এনি আদার আর্কিটেকচার ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ। সো অনেকদিন পর এরকম কালারফুল একটা চার্মিং ডিপার্টমেন্ট ঘুরতে এসে বেশ ভালো লেগেছে। বিভিন্ন রকমের ইনোভেটিভ আইডিয়াস, মডেল মেকিং ম্যাটেরিয়ালস এর আইডিয়া এন্ড ইউনিক টাইপস অফ ইনস্টলেশনস যেগুলো এখনো ইউজফুল আছে এন্ড সবার কাজে দিচ্ছে, এই ধরনের জিনিসগুলো অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটা ডিপার্টমেন্ট ঘুরে গেলাম। তার পাশাপাশি সাস্টও অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি, এই ক্যাম্পাসটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের সাস্ট কেমন লাগে বা সাস্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এন্ড দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।